রাধে রাধে। তুমি কি কখনো লক্ষ্য করেছ, অনেক সময় ভোর ৩টে থেকে ৪টের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যায়, যেন কেউ তোমাকে জাগিয়ে তুলছে। কিন্তু কেন এমনটা হয়? এর পেছনে শুধু বৈজ্ঞানিক কারণ নয়, রয়েছে এক আশ্চর্য আধ্যাত্মিক সত্য। এই সময়টাকেই প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্ত। জ্ঞান, ধ্যান ও আধ্যাত্মিক জাগরণের সময়। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন এই সময়ে ঘুম ভেঙে যায়, এর আধ্যাত্মিক কারণ কী, বৈজ্ঞানিক ব্যাখ্যা কী এবং কিভাবে এই সময়কে নিজের জীবনের উন্নতির জন্য কাজে লাগানো যায়। প্রথমেই বলবো ব্রহ্ম মুহূর্ত আসলে কী। সংস্কৃত শব্দ ব্রহ্ম মুহূর্ত মানে হলো ব্রহ্মার সময় বা সৃষ্টির সময়। শাস্ত্র অনুযায়ী সূর্যোদয়ের প্রায় ১.৫ ঘন্টা আগে, অর্থাৎ ভোর ৩:৩০ থেকে ৫টা পর্যন্ত সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এটা সূর্য উদয়ের উপর ভিত্তি করে টাইমটা কখনো কখনো পরিবর্তন হতে পারে। এই সময় পৃথিবীর শক্তি, বায়ুমণ্ডলের কম্পন আর মানব মস্তিষ্কের তরঙ্গ সবই অত্যন্ত পবিত্র ও শান্ত থাকে। এই মুহূর্তে ধ্যান, প্রার্থনা, পাঠ বা আত্মমনন করলে মন স্থির, চিন্তা হয় পরিষ্কার আর আত্মার সঙ্গে সংযোগ ঘটে আরও গভীরভাবে। পরবর্তী প্রশ্নতে যাই, কেন ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙে আমাদের? ভোর ৩টে থেকে ৪টে পর্যন্ত সময়টা পৃথিবীর ঘড়িতে এক বিশেষ পরিবর্তনের সময়। কিন্তু প্রশ্ন হলো, এই সময়েই কেন আমাদের অনেকের ঘুম ভেঙে যায়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তোমার শরীর, মন এবং আত্মার গভীরে। এর আধ্যাত্মিক কারণ হলো আত্মার কম্পন ও জাগরণের সময়। শাস্ত্র বলে ব্রহ্ম মুহূর্তে প্রকৃতির শক্তি সর্বাধিক সূক্ষ্ম হয়। এই সময় পৃথিবীর কম্পন মাত্রা বা ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি সবচেয়ে উচ্চ এবং পবিত্র থাকে। যখন তোমার আত্মা বা চেতনা ধীরে ধীরে জাগতে শুরু করে, তখন তা স্বয়ংক্রিয়ভাবে এই উচ্চ কম্পনের সঙ্গে একাত্ম হয়ে যায়। তাই তোমার শরীর নিজেই অনুভব করে যেন কেউ তোমাকে ডেকে তুলছে। এটা আসলে প্রকৃতির সঙ্গে আত্মার সুর মেলানো। তুমি তখন ব্রহ্ম মুহূর্তের এনার্জি ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করছো, ফলে তোমার ঘুম ভেঙে যায়। কিন্তু সেটা কোনো কাকতালীয় নয়, বরং এটি হলো আধ্যাত্মিক প্রতিক্রিয়া। এই বিষয়টারই দ্বিতীয়ভাবে বলছেন যে কর্মফল ও চেতনার সংযোগ। আমাদের গরুড় পুরাণ ও যোগ বাশিষ্ঠ বলে, যখন কোনো আত্মা শুদ্ধ কর্মের দিকে অগ্রসর হয়, তার অভ্যন্তরীণ জাগরণ ঘটে এই ব্রহ্ম মুহূর্তে। অর্থাৎ তুমি যখন নিজের জীবনে ধীরে ধীরে পবিত্র চিন্তা, সত্য আচরণ এবং আত্মমননের দিকে এগোও, তখন তোমার শরীর, মন নিজে থেকেই সেই ডিভাইন এনার্জির সঙ্গে তাল মিলিয়ে চলে। সেই কারণেই তুমি অ্যালার্ম ছাড়াই ঠিক ভোরবেলা জেগে ওঠো। এই সময় আত্মা যেন বলে, এখন সময় আমার সঙ্গে কথা বলার, ধ্যান করার, নিজেকে জানার। এর বৈজ্ঞানিক কারণে বলছে মস্তিষ্কের তরঙ্গ ও হরমোনের পরিবর্তন। এখন আসি একটা বিজ্ঞানের ব্যাখ্যায়। ঘুমের 4টে ধাপের মধ্যে শেষ ধাপটি হলো REM স্লিপ, অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট। এই পর্যায়েই স্বপ্ন দেখা হয় এবং মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকে। সাধারণত রাত 2টা থেকে 4টার মধ্যে এই চক্র শেষ হয়। তখন শরীর ধীরে ধীরে ওয়েক আপ মোডে যেতে শুরু করে। কর্টিসল হরমোন নিঃসৃত হতে থাকে, যা শরীরকে দিনের জন্য প্রস্তুত করে। এই সময় শরীরের তাপমাত্রা সামান্য বাড়ে, রক্তচাপ সামঞ্জস্য হয় আর মস্তিষ্কের তরঙ্গ আলফা ও থিটা
ফ্রিকোয়েন্সিতে চলে আসে, যা মনকে করে শান্ত কিন্তু সচেতন। তাই তোমার ঘুম তখন নিজে থেকেই হালকা হয়েও যায়। আর একটু শব্দ, আলো বা অভ্যন্তরীণ এনার্জিতেই তোমার ঘুম ভেঙে যায়। এর প্রকৃতির শক্তি ও বায়ুমণ্ডলের প্রভাবের দিক থেকে কারণটা বলছে, ব্রহ্ম মুহূর্তে বাতাসে থাকে সবচেয়ে বেশি অক্সিজেন ডেস্টিন ব্রহ্ম মুহূর্তে বাতাসে থাকে সবচেয়ে বেশি অক্সিজেন ডেনসিটি। আমি একটা আইডিয়া অনুসারে বলছি, এটা থাকে প্রায় 41%। এই অক্সিজেন শরীরের প্রতিটি কোষে দ্রুত পৌঁছে যায়, ফলে মস্তিষ্কে এক প্রশান্তি আসে। প্রকৃতির এই সময় সর্বাধিক নীরব, বিশুদ্ধ এবং শক্তিশালী চৌম্বক তরঙ্গযুক্ত। তাই মন, শরীর ও আত্মা একসঙ্গে প্রতিক্রিয়া করে, যার ফলে তোমার ঘুম ভেঙে যায় এক অদ্ভুত প্রশান্তির অনুভূতিতে। এর মনস্তাত্ত্বিক দিক থেকে বলছে, অবচেতন মনের সক্রিয়তা। অনেক মনোবিজ্ঞানীও বলেন, রাতের শেষ ভাগে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সবচেয়ে সক্রিয় অবস্থায় থাকে। অর্থাৎ এই সময় তোমার ভেতরের ভাবনা, চিন্তা ও অনুভূতি সবচেয়ে স্পষ্টভাবে কাজ করে। যদি তুমি জীবনের কোনো পরিবর্তনের পথে থাকো অথবা আত্মিক উন্নতির চেষ্টা করছো, তাহলে অবচেতন মন তোমাকে নিজেই জাগিয়ে তুলবে। কারণ এই সময়ের নীরবতা, চারপাশের স্থিরতা আর শরীরের বিশ্রামের পরের প্রশান্তি সব মিলিয়ে তোমার আত্মাকে জাগ্রত করে তুলতে সাহায্য করে। এর আবার একটা অতিরিক্ত রহস্যও আছে। দেহের জৈবিক ঘড়ি, আমাদের শরীরে একটি প্রাকৃতিক ঘড়ি আছে যাকে বলে সার্কেডিয়ান রিদম। এটি সূর্যের আলো ও অন্ধকারের সঙ্গে কাজ করে। যারা নিয়মিত ধ্যান, নাম জপ বা সৎকর্মে অভ্যস্ত, তাদের শরীরের ঘড়ি প্রকৃতির ছন্দের সঙ্গে পুরোপুরি মিলিয়ে যায়। ফলে সূর্যোদয়ের আগেই তাদের শরীর নিজে থেকেই জেগে ওঠে। কারণ শরীর বুঝে ফেলে আলো আসছে, নতুন শক্তি আসছে। এই কারণেও ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। ঘুম ভাঙা মানেই এক নতুন ডাক। তাই এখন আশা করি বুঝতে পারছো, তোমার ঘুম ভাঙা কোনো দুর্ঘটনা নয়, বরং এক ডিভাইন সিগন্যাল, অর্থাৎ ভগবানের সাড়া, ঐশ্বরিক সাড়া। ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা মানে তোমার শরীর, মন, আত্মা ও প্রকৃতি একসঙ্গে তাল মিলিয়ে চলছে। এটি তোমার জীবনের এক নীরব ডাক। তাই বলছি, জাগো। তোমার ভেতরের আলো এখন প্রকাশিত হওয়ার সময় এসেছে। তাই ব্রহ্ম মুহূর্তে জাগাটা কোনো দুর্ঘটনা নয়, বরং এক ভগবানের ডাক বা ভগবানের সাড়া রূপেই তুমি জানো। এই বিষয়ে শাস্ত্রে কি বলা হয়েছে? ব্রহ্ম মুহূর্ত নিয়ে বহু শাস্ত্রে বিস্তারিত বর্ণনা আছে। মনুস্মৃতিতে বলছে, যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে জেগে ধ্যান বা পাঠ করে, তার আয়ু, জ্ঞান ও পবিত্রতা বৃদ্ধি পায়। গরুড় পুরাণ অনুযায়ী বলছে, এই সময় মৃত আত্মার মুক্তি লাভ সহজ হয়। তাই এই সময় প্রার্থনা বা জপ অত্যন্ত ফলপ্রসূ। আয়ুর্বেদ বলে, ভোরে ঘুম ভাঙলে শরীরের যত বর্জ্য পদার্থ আছে তার নির্গমন খুবই সহজ হয়, যা শরীরকে রাখে রোগমুক্ত ও সতেজ। এবার একটা প্রশ্ন আসে, কারা ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে এবং কেন ওঠে? এই সময়ে যাদের ঘুম ভেঙে যায়, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে, তারা সাধারণত 3 শ্রেণীর বলেছেন। আধ্যাত্মিকভাবে জাগ্রত ব্যক্তিরা, যাদের আত্মা উন্নতির পথে, তাদের ভেতরের শক্তি নিজেই ব্রহ্ম মুহূর্তের তরঙ্গে সাড়া দেয়। দ্বিতীয় ধরনের ব্যক্তির কথা বলছেন, চিন্তাশীল ও মননশীল মানুষ, যারা সারাদিন গভীর চিন্তা বা ধ্যান করেন। তাদের মস্তিষ্ক নিজে থেকেই এই সময় সক্রিয় হয়ে ওঠে। তৃতীয় ধরনের ব্যক্তির কথা বলছেন, যাদের জীবনধারা শুদ্ধ ও নিয়মিত, যেমন যোগ, ব্রহ্মচর্য,
সৎকর্মে অভ্যস্ত মানুষ, তাদের এই দেহরূপ ঘড়িটা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায়। এই কারণে তাদের ঘুম ভেঙে যায় একদম ব্রহ্ম মুহূর্তে, যা কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং আত্মার জাগরণের লক্ষণ। এবার এত সব কিছু শোনার পরে একটা প্রশ্ন উঠে আসে, আমাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম তো ভেঙে যায়, কিন্তু এই সময়টাকে কিভাবে কাজে লাগানো যায়? বলছেন, যদি তুমি দেখো নিয়মিত ভোরে ঘুম ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবে এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি একটি কল অফ দি সোল। এ সময় তুমি করতে পারো 10 মিনিট গভীর শ্বাস প্রশ্বাস বা ধ্যান, ঈশ্বরের নাম স্মরণ বা জপ, আত্ম পর্যালোচনা বা দিনের পরিকল্পনা, হালকা যোগব্যায়াম বা প্রাণায়াম। এভাবে তুমি ধীরে ধীরে নিজের জীবনে শান্তি, মনোযোগ ও উন্নতির পথ খুলে দিতে পারবে। এবার প্রশ্ন আসতে পারে, এত সব কিছু তো বললাম, এর কি কোনো বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে? তারপরেও বলছি, বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যারা ভোরে ওঠেন এবং ব্রহ্ম মুহূর্তে ধ্যান করেন, তাদের মস্তিষ্কের সেরোটোনিন লেভেল বেশি থাকে, যা মনকে করে আনন্দিত ও শান্ত। এছাড়া এই সময়ে শরীরের হরমোন ভারসাম্য ঠিক থাকে, ইমিউন সিস্টেম শক্তিশালী হয়, আর মানসিক চাপ কমে যায়। তাহলে বন্ধুরা এবং আমার শ্রোতাবৃন্দরা, যদি তোমার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায়, তাহলে ভয় পেও না আজকে থেকে, বরং খুশি হও, কারণ প্রকৃতি তোমাকে ডাকছে। এটি কোনো দুর্ভাগ্যের নয়, বরং আশীর্বাদের লক্ষণ যে তোমার আত্মা জাগছে, তোমার ভিতর পরিবর্তন আসছে। এখন সময় এই জাগরণকে গ্রহণ করার। তাহলে তুমি কি প্রস্তুত নিজের আত্মার সঙ্গে সংযোগ ঘটাতে? আমার এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তবে আজকের মতো এইটুকুই। আগামী পর্বে আমরা অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আসব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমাদের কাছে এই রকম ধার্মিক, আধ্যাত্মিক বিভিন্ন রকম ভিডিও পৌঁছে যায় যথাসময়ে। রাধে রাধে।